আজকে আমরা 2019, 18 আর 17 সালের মাধ্যমিকের ইংলিশ গ্রামারের কোশ্চেন পেপারে সলিউশন করব। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা আছে 2019 সালে সেটা হচ্ছে ভার্ব বা টেন্স নিয়ে ফিল আপ করতে থাকে। প্রথমে আমরা পুরোটা পড়বো, তারপরে অ্যান্সারটা করব। হোয়েন মিসেস গুপ্তা ব্ল্যাঙ্ক আছে, রিটার্নড ওয়াজ রিটার্নিং, তারপর আছে হোম। সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিপস ব্ল্যাঙ্ক হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন ব্ল্যাঙ্ক ইমিডিয়েটলি। তাহলে প্রথমে আছে যে তিনটে অপশান আছে। প্রথমে আছে রিটার্ন, তারপর একটা আছে রিটার্নড, তারপর একটা আছে ওয়াজ রিটার্নিং। বোঝা গেছে? তাহলে এখানে হোয়েন মিসেস গুপ্তা পাস্ট টেন্সেই হবে ঘটনাটা বলা হচ্ছে, মানে হোয়েন মিসেস গুপ্তা রিটার্ন, যখন মিসেস গুপ্তা ফিরলেন। রিটার্ন হোম, যখন মিসেস গুপ্তা ফিরলেন ঘরে। সি নোটিসড, তিনি দেখলেন। অ্যাট ওয়ান্স, একবারে। দ্যাট, যে থিপস হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। তাহলে কী হবে? নিশ্চয়ই থিপ হ্যাড এন্টার্ড, ঘটে গেছে ঘটনাটা। থিপ হ্যাড এন্টার্ড হার হাউস, চোর তার ঘরে ঢুকে গেছে। ডিউরিং হার অ্যাবসেন্স, তার অবর্তমানে। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মিং, হ্যাড ইনফর্মড, ওয়াজ ইনফর্মড। এখানে একমাত্র ওয়াজ ইনফর্মটাই অ্যাকিউরেট হবে, কারণ আমি বলছি দেখো, প্রথম হচ্ছে ওয়াজ ইনফর্মিং হলে যে তাহলে মানেটা এরকম বোঝাবে যে লোকাল পুলিশ স্টেশন জানাচ্ছিল, সেটা তো হতে পারে না। পরেরটাতে হবে হ্যাড ইনফর্ম, লোকাল পুলিশ স্টেশন জানিয়েছিল, সেটাও হবে না। তাহলে এইরকম ঘটনা ঘটানোর পরে, এরকম একটা ঘটনা ঘটার পরে সাধারণত কী হয়? পুলিশ স্টেশনকে জানানো হয়। তাহলে কারু দ্বারা জানানো হয়েছিল, তাহলে দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মড হবে। ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি বাই সামওয়ান। এখানে অ্যাকচুয়ালি বাই সামওয়ানটা উজ্জ আছে, এটা উজ্জ আছে বলে বোঝা যাচ্ছে না। বাই সামওয়ান আছে এবং ভয়েস চেঞ্জ করে প্যাসিভে করা আছে, সেই জন্য ওয়াজ ইনফর্মটা অ্যাকুরেট এখানে। পরেরটা দেখো, পরেরটা আছে যে আর্টিকেল প্রিপোজিশন নিয়ে ফিল আপ করতে দেওয়া আছে। যে সুনীল ব্ল্যাঙ্ক আছে ইয়ং ড্রাইভার জাম্পড, তারপরে ব্ল্যাঙ্ক আছে দি রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ব্ল্যাঙ্ক আছে ড্রাউনিং। তাহলে প্রথমেরটা যে সুনীল, এখানে নাউন অ্যাপোজিশন আছে, কারুর নাম দেওয়া আছে, তারপরে তার একটু পরিচয় বলা আছে, এগুলোকে বলা হয় নাউনের অ্যাপোজিশন। তাহলে সুনীল এ ইয়ং ড্রাইভার, সুনীল একজন যুবক ড্রাইভার যে জলে ঝাঁপ দেয় যারা। জাম্পড ইনটু হয়, জলের মধ্যে বা কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়াটা হচ্ছে ইনটু। জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড, কোথা থেকে বাঁচিয়েছিল? না ডুবে যাওয়া থেকে। তাহলে এখানে ফ্রম হবে, কোনো কিছু ঘটনা থেকে বাঁচাচ্ছে। পরেরটা আছে দেখো, পরেরটা আছে যে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে আছে ভয়েস চেঞ্জ, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এখানে বুঝতে পেরেছি আমরা, প্রথম হচ্ছে টেন্সটা দেখি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর তারপরে কি খুঁজি? আমরা অবজেক্ট খুঁজি। সে সমাধান করে ফেলেছে কি না উত্তরগুলির সতর্কতার সহিত বা খুব যত্ন সহকারে। তাহলে প্রথমে চলে আসবে কি? আমাদের নিয়ম অনুযায়ী ভয়েসের প্রথমে চলে আসে অবজেক্ট। তাহলে আমি খুঁজে পেয়ে গেছি এখানে অবজেক্টকে। দি অ্যান্সার্স, অ্যান্সার্সের পরে দি অ্যান্সার্স হ্যাজ বিন হয়, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাজ বা হ্যাভ বসে, তারপরে বিন আসে অবজেক্টের পরে। বলছি প্রথমে তো চলে আসে অবজেক্ট, এখানে দি অ্যান্সারটা অবজেক্ট আসবে, আর এখানে আবার সাবজেক্টটা এদিকে আসে, লাস্টে বাই হয়ে বসে, তাই তো? এটাই নিয়ম। তাহলে দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট, থার্ড ফর্ম হলো দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই হিম, তার দ্বারা। আর শেষে যা আছে তাই থাকবে, কেয়ারফুলি। দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি। পরেরটা আছে যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে বলা আছে। ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। তাহলে এটাকে আমরা ইফ দিয়ে করে দিব। ইফ দিয়ে অ্যান্সার হয়ে যাবে ইফ, যদি তুমি তোমার শরীরের যত্ন না নাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। ইফ ইউ ডোন্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। এটাই অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ক্লজে। এর আর একটা অ্যান্সার হবে, তো আমি সেটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। যে আনলিস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল, যদি তুমি না তোমার শরীরের যত্ন নাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। আনলিস, আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো। আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। এখানে আনলেস হয়, আনলেস আর একটা ইউ আসবে, আনলেস ইউ, তারপরে বাকি যেটা আছে পুরোটা হবে আনলেস ইউ টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। পরেরটা আছে যে হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন দ্য টিচার সেড। শিক্ষক মহাশয় জিজ্ঞেস করছেন যে সচিন তুমি কি লিখেছ। তাহলে এর অ্যান্সারটা এরকম হয়ে যাবে,
The teacher asked Sachin what he had written. The teacher asked Sachin what he had written. আমি এখানে আলোচনা যদি আমরা করি তাহলে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং যে ভার্ব থাকে সেটা থাকে এখানে, সেটা আছে রিপোর্টিং ভার্বটা আছে এখানে পাস্ট টেন্সে। আচ্ছা, রিপোর্টেড স্পিচটা আছে পুরোটা কিসে? রিপোর্টেড স্পিচটা আছে আমার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যে রিপোর্টেড ভার্বটা যেই টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটাও যখন আমরা অ্যান্সার করতে যাব সেই ভার্বে যাবে, করসপন্ডিং ভার্বে যাবে। পরেরটা দেখো কি আছে, পরেরটা আছে যে ফেজাল ভাব দিয়ে আমাদের ফিল আপ করতে থাকে। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম তার জন্মভূমির জন্য মৃত্যুবরণ করেছিলেন বা জন্মভূমির স্বার্থে তার জীবন বলিদান দিয়েছিলেন। তাহলে এখানে স্যাক্রিফাইসটা পাস্ট টেন্সে আছে, আমরা চেঞ্জ করে এটা পাস্ট টেন্সে করব। তাহলে এখানে হবে গিভ আপ, উত্তরটা হবে গিভ আপ। এখানে আছে গিভ আপ, এটার আমরা ভয়েস চেঞ্জ করে গিভ আপ করবো। পরেরটা আছে যে পলিসি ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটের পরিবর্তে ফেজাল ভাব চলে আসে লুক ইনটু, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা লুকিং ইনটু হয়ে যাবে। লুকিং ইনটু, পুলিশ কেসটি তদন্ত করছে। পরেরটা আছে আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব। ফাইন্ডের বদলে আমরা কি করে লুক ফর বসাই, তাহলে এখানে আই এম ট্রাইং টু ফাইন্ড আছে, আই এম ট্রাইং টু লুক ফর এ জব। আচ্ছা, থেকে গেল কাম বাই। কাম বাই হচ্ছে মানে হঠাৎ কোনো কিছু খুঁজে পাওয়া। আই কেম বাই এ স্টোরি বুক। আমি একটি গল্পের বই খুঁজে পেলাম। পরেরটা কি আছে দেখো না, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2018 সালের আছে। প্রথমে ভার্ব বা টেন্স দিয়ে ফিল আপ থাকে। অল দ্য চিলড্রেন ব্ল্যাঙ্ক আছে, লাভ হ্যাজ লাভ আর লাভিং। আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস ব্ল্যাঙ্ক দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। তাহলে কি না, যে যদিও শিশুরা, অল দ্য চিলড্রেন লাভ ভালোবাসে, সিম্পল প্রেজেন্টেই কথাগুলো বলা হচ্ছে। অল দ্য চিলড্রেন লাভ ভালোবাসে আউটডোর গেম বাইরের খেলাধুলাকে। দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতা। কনসিডার হ্যাজ কনসিডার ইজ কনসিডারিং। প্যারেন্টস আছে প্লুরাল ফর্মে আছে, ইজ কনসিডারিং তো হবে না, আর হতো যদি হওয়ার হতো। হ্যাজ কনসিডারও হবে না, এখানে হবে কনসিডার। পুরোটাই সিম্পল প্রেজেন্টে আলোচনা হচ্ছে। তাহলে দেয়ার প্যারেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহকে অ্যাজ হার্মফুল, তাদের পিতামাতা তাদের আগ্রহকে দেখে বিবেচনা করে ক্ষতিকারক অ্যান্ড মিনিংলেস অর্থহীন হিসেবে। তারপরে আছে এ চাইল্ড হু স্পেন্ড টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস ব্ল্যাঙ্ক আছে গ্রোজ হ্যাড গ্রোন ইজ গ্রোয়িং। তাহলে একটা শিশু যে সময় কাটায় এবং এনার্জি খরচ করে ইন আউটডোর অ্যাক্টিভিটিস বাইরের খেলাধুলায় বা বাইরের কাজকর্মে, গ্রোজ হয়, গ্রোজ এখানে হয়ে যাবে গ্রোজ। সে বেড়ে ওঠে, হি গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, সে শক্তিশালী এবং বলবান হয়। বোঝা গেছে? প্রথমেরটা হচ্ছে লাভ, পরেরটা হচ্ছে কনসিডার এবং শেষেরটা হচ্ছে গ্রোজ। পরেরটা আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে অ্যাকচুয়ালি ইন ছিল একটা, ইন ব্ল্যাঙ্ক আছে ইভিনিংস দে উড সিট টুগেদার ব্ল্যাঙ্ক দ্য ডাইনিং টেবিল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্প। হি হ্যাড ব্ল্যাঙ্ক অ্যালবাম ফর ইচ কান্ট্রি। প্রথমেরটা যে ইন দি ইভিনিং, সন্ধ্যাগুলোতে দে উড সিট টুগেদার, তারা বসতো অ্যাট দি ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের চারদিকে যখন চেয়ার নিয়ে বসা হয় তখন সেটা অ্যাট হয়, আর তুমি যদি একটু দূরে বসো তাহলে সেটা বিসাইড করতে পারো। এখানে বিসাইড বা নেয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অ্যাড হবে, কারণ ডাইনিং টেবিলের খুব কাছাকাছি টাচ করে চেয়ার নিয়ে বসাটাকে অ্যাড বলা হয়। বোঝা গেছে? হি হ্যাড অ্যান অ্যালবাম হবে, অ্যান অ্যালবাম, তার প্রত্যেক দেশের জন্য একটি করে অ্যালবাম আছে। পরেরটা কী আছে দেখো, পরেরটা আছে ডু এজ ডাইরেক্টেড। গার্বেজ কজেজ পলিউশন, ইট মে ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। যে আবর্জনা যেগুলো দূষণ ঘটায়, ইট মে বি ইউজ, এটাকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এটা শক্তির উৎস হিসেবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এটা বলেছে যে একটা সিঙ্গেল সেন্টেন্সে আমাদের জয়েন করতে বলা আছে রিলেটিভ ক্লজ দিয়ে, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে বলেছে। তোমরা জানো যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে কী হয়, রিলেশান তৈরি করা হয়। তাহলে এখানে মেনলি গার্বেজের কথা বলা হচ্ছে, তো যে গার্বেজ হুইচ নিয়ে আসবো আমরা, পদার্থের ক্ষেত্রে হচ্ছে, মানুষের ক্ষেত্রে হলে, প্রাণীর ক্ষেত্রে হলে হু হতো। গার্বেজ হুইচ কজেজ পলিউশন, যেটা দূষণ ঘটায়, মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। পুরোটা অ্যান্সার এটা হবে, গার্বেজ হুইচ কজেজ পলিউশন মে বি used as a source of energy. The teacher delivered a lecture to a group of students, change the voice. এখানেও আমরা জানি সিম্পল
পাস্টে আছে, সিম্পল পাস্টে ভয়েস চেঞ্জের নিয়ম আমরা জানি, ওয়াজ বা ওয়ার বসে, তারপরে বাই বসে। এখানে টু এ গ্রুপ অফ স্টুডেন্ট ও অবজেক্ট, আর একটা হচ্ছে লেকচার ও অবজেক্ট, দুটো অবজেক্ট এখানে আছে, এ লেকচার ও অবজেক্ট আর এ গ্রুপ অফ স্টুডেন্ট ও অবজেক্ট। তাহলে আমি এই লেকচারটাকে আমি আনবো, এটাকে অবজেক্ট হিসেবে এখানে ইউজ করব। তাহলে উত্তরটা এরকম হবে যে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। এখানে কি হলো, দুটো অবজেক্ট আছে, যে রিটার্ন অবজেক্ট থেকে গেল, কোনটা, যেটার ব্যবহার হলো না। রিটার্ন অবজেক্ট কাকে বলা হয় না, যার ব্যবহার হয় না। এখানে এ গ্রুপ অফ স্টুডেন্টের কোনো ব্যবহার হলো না, তাই এটাকে বলা হয় রিটার্ন অবজেক্ট। দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, তাহলে এখানে এনকোয়ার বা আস্কড দিয়ে তোমরা ইউজ করতে পারো। দ্য ট্রেনার আস্কড হোয়াই everybody was late that day। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ কেমন হলো না, ট্রেনার সেড বলা আছে কিন্তু অলরেডি আমাদের সেন্স বোঝাচ্ছে কি, কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেশনে আছে। তাহলে দ্য ট্রেনার আস্কড, ট্রেনার জিজ্ঞেস করলো হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে, কেন সবাই দেরিতে এসেছিল ওই দিন। টুডে থাকলে আমরা ন্যারেশন চেঞ্জে যখন ইনডাইরেক্ট স্পিচে যাই তখন সেটা দ্যাট ডে হয়ে যায়। আর নর্মালি এটা রিপোর্টিং ভাবটা কিসে আছে, রিপোর্টিং ভাবটা আছে সিম্পল পাস্টে আছে, রিপোর্টিং ভাব আছে সিম্পল পাস্টে, রিপোর্টেড স্পিচ আছে সিম্পল প্রেজেন্টে, দুজন মিলে। যেহেতু রিপোর্টিং ভাবের টেন্সটা হবে, রেসপেক্টিভ টেন্সটা হবে রিপোর্টিং ভাবে, সেই জন্য এটা সিম্পল পাস্টে হয়ে আছে। পরেরটা কি আছে, ফেজাল ভাব আছে। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। আমরা জানি যে কোনো জার্নি শুরু করলে, কোথাও আমরা যখন যাই, কোনো কিছু জার্নি শুরু হওয়াটাকে আমরা সেট আউট বলি। তাহলে দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, তাহলে দে সেট আউট আর্লি ইন দ্য মর্নিং। সেট আউট, এখানে সেটের কোনো চেঞ্জ হয় না, তিনটি ফর্ম হয়, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তিনটি ফর্ম হয়, সেটই থাকে, সেজন্য সেট আউট হয়েছে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে বসাবো মেক আউট, কোনো কিছু বোঝা, মেক আউট, আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে হয়ে যাবে মেক আউট, আন্ডারস্ট্যান্ড তার পরিবর্তে ফেজাল ভাব হয় মেক আউট, যেহেতু এখানে ক্যান নট আছে প্রেজেন্ট ফর্মই হবে। দ্য ম্যান অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি, এই অ্যাবান্ডন্ডের পরিবর্তে আমরা বসাবো গিভ আপ, সঙ্গ ছেড়ে দেওয়া। দ্য অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি, সে দুষ্ট সঙ্গ ছেড়ে দিয়েছে। আচ্ছা, অ্যাবান্ডন্ড আছে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের গিভ আপ, থেকে গেল হচ্ছে গিভ অফ হচ্ছে কোনো কিছু অ্যামিট, যদি অ্যামিট থাকে কোনো কিছু নির্গত হওয়া, যে দা, এখানে উদাহরণ হিসেবে যদি বলি দ্য ফ্যাক্টরি গিভস অফ ডাস্ট পার্টিকেল, যে ফ্যাক্টরি থেকে ডাস্ট পার্টিকেল নির্গত হয়। মিনারা বেগম, এখানে একটা ঘটনার কথা বলা আছে, তাহলে মিনারা বেগম যিনি কিনা, আচ্ছা এখানে ফর 30 ইয়ার্স তোমরা দেখতে পাচ্ছ, কোন একটা ঘটনা অনেকদিন ধরে ঘটে চলেছে, এরকম বোঝালে হ্যাজ বিন কোচিং হবে। দ্য মিনারা বেগম হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 ইয়ার্স ওয়াজ সারপ্রাইজড হবে, একটা ঘটনা বলছি ফার্স্টের, সেখানে ওয়াজ হবে, ওয়াজ সারপ্রাইজড, কেন তিনি বিস্মিত ছিলেন না, টু রিসিভ এ কল, একটা কল নেওয়ার জন্য, ফর্ম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার ফিনিশড, যখন দীপা কর্মকার তার 4র্থ স্থান অর্জন করেছেন না অলিম্পিক্সে। পরেরটা আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে হয় জন অ্যারাইভড ইন মুম্বাই হবে, এখানে টু হবে না, টু হলে এখানে ভুল হবে। when John arrived in Mumbai by train, কোনো কিছু ট্রান্সপোর্টেশনের মাধ্যমে এলে সেটা বাই ট্রেন হয়। there was not a single penny, সেখানে এক পয়সাও ছিল না তার পকেটে, there was not a single penny in his pocket। পরেরটা কি আছে দেখো, my friend gave me a story book, change the voice। এইখানেও দুটো অবজেক্ট আছে, এক হচ্ছে মি আর একটা হচ্ছে স্টোরি বুক। আর এখানে অবজেক্টটা প্রথমে নিয়ে আসবো, আমি যে কোনো একটা নিয়ে আসবো, বাকিটা রিটার্ন অবজেক্ট থাকবে। তাহলে এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড, এখানে তোমরা বলো কোনটা রিটার্ন অবজেক্ট থাকলো, এখানে রিটার্ন অবজেক্ট থেকে গেলো মিটা, এর কোনো চেঞ্জ হলো না। পরেরটা দেখো, ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, কমপ্লেক্সে করতে বলেছে যে ছেলেরা বাইরে কেন খেলতে যেতে পারেনি, এখানে বিকজ বসালেই হয়ে যাবে। তাহলে দ্য চিলড্রেন কুড নট
গো আউট টু প্লে বিকজ কারণ কি ছিল ইট ওয়াজ রেনিং বিকজ ইট ওয়াজ রেনিং ছেলেরা কেন বাইরে খেলতে যেতে পারেন না বৃষ্টি হচ্ছিল বলে দ্য পলিসম্যান সেড টু দ্য থিফ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেট রিপোর্টিং ভাবটা আছে সিম্পল পাস্টে আর রিপোর্টেড স্পিচ যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট উত্তরটা হবে এরকম দ্য পলিসম্যান আস্কড অর ইনকোয়ার্ড দ্য থিফ সেট টুর বদলে আমরা কি বসাই টোল্ড বা আস্কড দ্য পলিসম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস তাহলে পলিসম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুড প্রেজেন্ট পারফেক্টে ছিল পাস্ট পারফেক্ট করলাম তাহলে শেষেরটা কি আছে এখানে ফেজাল ভাব দিয়ে আছে দ্য পেশেন্ট উইল রিকভার উইথিন এ উইক রিকভারের পরিবর্তে আমরা কি বসাই কাম রাউন্ডই হবে এখানে কোনো টেন্সের পরিবর্তন হচ্ছে না কারণ কি না যেহেতু ফিউচার টেন্সে আছে ফিউচার টেন্সে কি হয় শ্যাল বা উইলের পরে প্রেজেন্ট ফর্মে বসে ভার্বের প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল এই রিজেক্টের বদলে আমরা ফেজাল ভাব হিসেবে কি ইউজ করি টার্ন ডাউন তাহলে প্লিজ ডু নট আছে প্রেজেন্ট ফর্মেই হবে প্লিজ ডু নট টার্ন ডাউন আমার প্রস্তাবটাকে খারিজ করবেন না উইয়ারের ফার্স্ট ফর্ম করা আছে উইয়ার এটার ফার্স্ট ফর্ম আছে ওর তাহলে হি ওর এ হোয়াইট শার্ট তাহলে হি পুট অন চেঞ্জ হচ্ছে না এই কারণে কারণ পুটের কোনো ফর্ম তিনটি ফর্মেই সেম থাকে যে সিম্পল পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মে পুট তিনটাই একই রকম হয় যেন হি পুট অন এ হোয়াইট শার্ট হবে বাকি আমাদের কি থাকলো বাকি থাকলো পুট অফ মানে হচ্ছে উইথড্র যে কোনো স্ট্রাইক উইথড্র করে দেওয়া তার পরিবর্তে আমরা পুট অফ বসাতে পারি দ্য স্ট্রাইক ওয়াজ পুট অফ